আমরাও কাজ করছি 122 এবং তোমরা অপেক্ষা করো আমরাও অপেক্ষমান 123 আসমানসমূহ ও জমিনের গায়েব আল্লাহরই এবং তারই কাছে সব বিষয় প্রত্যাবর্তিত হবে সুতরাং তুমি তার ইবাদাত কর এবং তার উপর তাওয়াক্তুল কর আর তোমরা যা কিছু করো সে ব্যাপারে তোমার রব গাফেল নন সূরা ইউসুফ 111 মাক্কি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে 1 আলিফ লাম র এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত 2 নিশ্চয় আমি একে আরবি কুরআনরূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো 3 আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি এ কুরআন আমার ওহী হিসেবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে যদিও তুমি এর পূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে 4 যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি দেখেছি 11টি নক্ষত্র সূর্য ও চাঁদকে আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায় 5 সে বলল হে আমার পুত্র তুমি তোমার ভাইদের নিকট তোমার স্বপ্নের বর্ণনা দিও না তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন 6 আর এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন